নিরামিষ দিনে কি রান্না করব সেই নিয়ে একটা চিন্তা। কিছুই খেতে ভালো লাগে না। তাই হাতের কাছে যদি পটল থাকে তোমাদের, তাহলে অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। চলো দেখে নিই কীভাবে আমি রেসিপিটা করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার তো ভালো লাগে, তাই রান্নাঘরটা যত পরিষ্কার থাকবে তত রান্না করতেও ভালো লাগে। তাই আমি হাতের পাশে আমার অনেকগুলো কাপড় থাকে, সেগুলো দিয়ে আমি সবসময় মুছতেই থাকি কিছু না কিছু। তো চলো এই বলতে বলতে আমি পটলগুলো ভেজে নিই। অনেকেই হয়তো পটল খেতে পছন্দ করো না, কিন্তু এইভাবে একবার করে দেখতে পারো, তোমাদের পটলের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আমি পটলগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। একটু সর্ষের তেল দিয়ে আমি একটু ভেজে নিয়েছি পটলগুলো। তোমরা অনেকেই ভিডিওগুলো দেখো কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যাও। সবাই একটু লাইক কমেন্ট করো, এতে তোমাদেরই ভালো হবে। নাও চলো এবার একটু সর্ষে, একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন হলুদ পরিমাণ মতন দিয়ে আমি এটা একটু বেটে নিলাম। সেই বাটা মশলাটা আমি পটলগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব ইজি একটা রান্না, তোমরা কিন্তু চটপট রান্না করে নিতে পারো কিন্তু। তাই দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। শুধু ওই বাটা মশলাটাতে যতটুকু সময় লাগে। এবার বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি এবার এই ভালো করে নাড়িয়ে এটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে দেব, ঢাকনা দিয়ে দেব, যাতে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভিডিও তো দেখছো, একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও। এরকম রেসিপি যদি আবার তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের আরও নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসবো তোমাদের সামনে। চলো তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলো না। এরকমভাবে তোমরা পাশে থেকো, সাথে থেকো। চলো দেখা যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। অবশ্যই কিন্তু মনে রাখো আমাকে। টাটা।